দুইটা প্রশ্ন পেয়েছে, 1 মিনিট সময় লাগবে। মহিলাদের সভা করার ব্যাপারে ইসলামের বিধান কি? মহিলারা আমাদের মতো এরকম মাইক লাগায় সভা করা যাবে না। তবে হ্যাঁ, আমরা যারা ফতোয়াটা জিজ্ঞেসি, কয়জন জিজ্ঞেসেন হুজুর বেটেন্টের মার্কেটে যাওয়ার হুকুম কি? জিজ্ঞেসেন এটা একদিন আমরা জিজ্ঞেসি না যে হুজুর বেটেন্টে যে এমনি যে লাইন ধরে মার্কেটও যায়, হুজুর এটার বিধান নাকি, শরীয়তে জায়েজ আছে? এটা কেউ আমরা জিগাই না। এটা জিগাই কি লিগা? যেই মহিলারা নিজেদেরকে ঢেকে ঢুকে পর্দার ভিতরে থেকে আরেকজনকে পর্দা করাইতে চায়, এদের ব্যাপারে আমরা ফতোয়া খুঁজি। ঠিক নেই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে, সবচেয়ে বেশি। এবং তিনি আম্মা জানদেরকে নিয়ে ফতোয়া বুঝাইতেন, হাদিস বুঝাইতেন, বুঝাইয়া দিতেন, মাসালার সমাধান দিতেন। এই জাতীয় ইসলাম প্রচারে নারীদের অবদান রাখা, ভূমিকা রাখা একান্ত জরুরি। বর্তমান এই ফিতনা ফাসাদের সময়ে মা বোনদের এই ভূমিকা রাখতে হবে, মা বোনদের এই দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। পুরুষের পাশাপাশি এটা আল্লাহ পাক মা বোনদের জন্য তাদের সাধ্য অনুযায়ী আবশ্যক করেছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ এটা আমরের সিগা, যতটুকুন পারেন এটা আপনি পৌঁছায় দিবেন। এটাকে বলে শরীয়তের ভাষায় তাকলিফ। এটা আপনার উপরে আবশ্যক, যদ্দূর পারেন আপনি পৌঁছান। আন্নি নবীজির কাছ থেকে, এটার নাম তাশরিফ, সম্মানের বিষয় যে আপনি গান বাজনা পৌঁছাইতে মানুষের বাড়ি যান না, আল্লাহর দ্বীনের কথা বলতে যান। ওয়ালাউ আয়া এটা তাকফিফ, অল্প হলেও একটু হলেও আপনি প্রচার করার চেষ্টা করেন, যদ্দূর পারেন এদ্দূর আপনি বলেন। এই বলাটা আমাদের মা বোনদের জন্য দায়িত্ব। কথা বুঝে আসছে? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, জামাতে নামাজের সময় মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে কি না? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কোরআন কারীমের আয়াতকে ঘিরে এবং হাদিস ঘিরে মাযহাবের ভিতরে এটা নিয়ে মতনৈক্য আছে। সূরা ফাতিহার ব্যাপারে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। এই হাদিসটি নিয়েছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ওনারা সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা পড়েন। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কোরআনের একটা আয়াতকে সামনে নিয়ে ফতোয়া বের করেছেন। তিনি বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে তোমার সহজ হয় তুমি পড়ো। ইমাম যখন পড়া শুরু করছেন সূরা ফাতিহা, সবার যে সূরা মুখস্থ আছে উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মা যে সূরা, সেই সূরা ফাতিহা যখন পড়ছে, তখন ফাইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। এই আয়াতটা আপনাদের মুখস্থ আছে? মুখস্থ আছে না? সর মুখস্থ আছে। তো কোরআন যখন তেলাওয়াত হবে তখন কাজ কি আমাদের? চুপ থাকা, শ্রবণ করা। এই জন্য যারা হানাফি মাযহাব মানে, ওনাদের দলিল হচ্ছে চুপ থাকা, শ্রবণ করা। এই জন্য আমরা চুপ থেকে শুনি। দুইটাই সহি, কোনোটারে বেঠিক মনে করার কোনো সুযোগ নাই। এই জন্য মারামারি কাটাকাটি করেন না, ধাক্কাধাক্কি করেন না। এইগুলা নিয়ে ধাক্কাধাক্কি করে আমরা সব হারাইছি, আমরা আর হারাইতে চাই না। বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত আছে, সূরা ফাতিহা পড়ে না, এটার মধ্যে ধাক্কাধাক্কি লাগার দরকার নেই। পড়ে না, আলহামদুলিল্লাহ, এটাও সঠিক। যদি কেউ পড়ে, আপনি মাইট দিতে যায় না যে তুই ফরজ কেরে কই, আপনি ভিড়ে লাগায়েন না। যে লোক নামাজ পড়ে না তারে কেমনে নামাজি বানান যায় এই চিন্তা করেন। নামাজের ভিতরে এত দলাদলি কিনলে হইতো, যেটা পড়ে না সেটারে কোন যায়।